হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে ফুল চিংড়ির বড়ার রেসিপি। এটি খুবই কম সময়ে আর খুবই টেস্টি, খুব কম খরচেই তৈরি হয়ে যায় আর খুব ইজিভাবেও করা যাবে। খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি 250 গ্রাম ফুল চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করতে হবে, ওর ভিতরে ছোট ছোট শামুক থাকে, ঝিনুক থাকে, ওগুলো পরিষ্কার করে নিতে হবে। নিয়ে 1-2 ঘন্টার মতো আমি পানিটা ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কুচো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে, মুখের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে একটু ঝাল হলে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট আর দেব 2 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ বেসন। এবার আমি সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলোকেই মাখিয়ে নেব, এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। মাছের গায়ে এখনও অনেকটা পানি লেগে আছে, ওই পানিটা দিলে অনেকটাই নরম হয়ে যাবে যখন চিংড়ি মাছটা অ্যাড করব। কিছুক্ষণ শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, মিক্স হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছের গায়ের পানির সাথে পেঁয়াজের বেসন মিক্স করে নেব আর অনেকটাই তখন নরম হয়ে যাবে। খুব আলতোভাবে, বেশি চাপ দিলে হবে না, তাহলে মাছগুলো একদম ঘেটে যাবে, ভর্তা টাইপের হয়ে যাবে। তাই আলতো হাতে ভালো করে মিক্স করে নেব। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে কিছুটা নিয়ে চ্যাপটা চ্যাপটা করে, যেমন আমরা পেঁয়াজি করি ঠিক সেইভাবেই চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা মাঝারি গরম করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখে দেব। এভাবে আস্তে আস্তে বড়াগুলো আমি দিয়ে দেব। 2 মিনিট মতো হয়ে গেলে বড়াগুলোকে আমি উল্টে দেব। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর খুবই কম খরচে বাজারে পাওয়া যায়। চিংড়ি মাছের দাম বেশি নয়, খুব কম খরচেই একটা সুস্বাদু খাবার তৈরি করে নেওয়া যেতে পারে। আরও 2 মিনিট পর আমি এই পিঠগুলো উল্টে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে আমি এবার লাল লাল করে নেব। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব তেল ঝারিয়ে। এভাবে আস্তে আস্তে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। যদি ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, সব বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি।